অনেকে এখন পরিচয় দিতে লজ্জা পাচ্ছি। মনে করেন এখন ঘরে ঘরে সাংবাদিক, পকেটে পকেটে সাংবাদিক, এমনও ঘর আছে 2-3 জন 4 জন 5 জন সাংবাদিক। এই অবস্থায় এখন হয়ে গেছে, বিশেষ করে মফস্বলে। এখন আমাদের প্রথম এখন দাবি হওয়া উচিত যে আমাদের যে মানসম্মান ইজ্জতটা যে আছে এইটা কেমনে বাঁচাবো, এই জন্যও কিন্তু আপনাদেরকে এইখানে আমরা আহ্বান করছি। সরকারের যে উদ্যোগটা, সেই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই যে সাংবাদিকদের নিবন্ধন করতে হবে। এখানে কোনো অন্য কোনো মত আমরা আশ্রয় দেব না। অনেকে ভাবতে পারেন যে এই নিবন্ধন তালিকা থেকে আমি কি বাদ পড়ে যাই নাকি। সুযোগ নেই ভাই, বাদ পড়ার সুযোগ নেই। এই কারণে সরকারের যে সংস্থা বা যে দপ্তর নিবন্ধন করবে, অবশ্যই সেই দপ্তরে আমাদের প্রতিনিধি থাকবে, জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধি থাকবে, ইউনিয়নের প্রতিনিধি থাকবে, বড় বড় বিট ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের প্রতিনিধি থাকবে। না হলে তো এটা বাস্তবায়ন সম্ভব না। তো ওই প্রতিনিধিরা, মনে করেন আমরা 5 বছর যারা সাংবাদিকতা করি তাদের অটো নিবন্ধন হবে, সমস্যা নেই। তো ওনার নিবন্ধনটা অটো হয়ে যাবে। হ্যাঁ, নতুন যারা আসবে তাদেরকে অবশ্যই নিবন্ধন পরীক্ষা দিয়ে নিবন্ধিত হইতে হবে।